আমরা মনে করি চাকরিতে প্রবেশের বয়স সীমাটা স্থায়ীভাবে যদি 35 করে দেওয়া হয়, বাংলাদেশে শিক্ষার্থীদের মধ্যে যে একটা প্রবণতা, একাডেমিক পড়াশোনার প্রতি কারো কোনো মনোযোগ নেই, টেনে মেনে কোনো রকম অনার্সটা পাশ করে এবং পুরোদমে এই শিক্ষার্থীরা চাকরি বাজারমুখী পড়াশোনা তারা ব্যস্ত হয়ে যায়, যার ফলে দেখা যাচ্ছে যে বাংলাদেশে এখন তরুণ কোনো কবি, লেখক, দার্শনিক, তাত্ত্বিক, বৈজ্ঞানিক কোনো কিছু আর উৎপাদন হয় না এই 20 দশকে আসা। কারণ কি? তারা কিন্তু একাডেমিক পড়াশোনার প্রতি তাদের কোনো রকম মনোযোগ নাই, থাকার কথাও না। যেখানে পেটে ভাত নাই, আপনি আগে পেটে ভাত দিবেন নাকি আপনার জ্ঞান আহরণ করবেন? কারণ যখন চাকরি বাজারটা হলো 30 বছর, তখন শিক্ষার্থীদের মাথায় থেকে আমার এই স্বল্প সময়ে কিভাবে একটা ভালো জব আমাকে নিয়ে যাওয়া যায়। সেক্ষেত্রে তারা জানে যে অনার্স মাস্টার শেষ করে চাকরি বাজারের সময় থাকে মাত্র 2 থেকে 3 বছর সময়। এই 2 থেকে 3 বছর সময় একাডেমিক পড়াশোনার সাথে চাকরি বাজার পড়াশোনার কোনো মিল নাই। তাহলে নিজেকে প্রস্তুত করতে হলে এই 2 থেকে 3 বছর সময়ে হ্যাঁ এদেরকে কম্পিটিশন করা কোনোভাবে সম্ভব না। এখন বিষয়টা হচ্ছে, আপনারা দেখবেন বিসিএস এ ডাটা দেখবেন যে কারা বেশি চান্স পাচ্ছে, বুয়েট মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত চান্স পাচ্ছে। এখন বিষয়টা এদের কি সব মেধা আছে? অন্যান্য জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় তাদের কি মেধা নাই? অবশ্যই মেধা আছে, কিন্তু তাদের সাথে বৈষম্য হচ্ছে। কারণ কি বৈষম্য হচ্ছে? তাদের কাছে আপনি একই সার্টিফিকেট অনার্সের আপনি 27-28 বছরে দিচ্ছেন, আবার একই সার্টিফিকেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা তারা 24 বছরে নিচ্ছে। তারা সার্টিফিকেট অর্জন করে তারা কিন্তু 5 থেকে 6 বছর তারা কিন্তু এই জব সেক্টরে প্র্যাকটিস করার একটা সুযোগ পায়। যেহেতু আপনি একাডেমিক পড়াশোনা করে এর সাথে যেহেতু চাকরি বাজার কোনো মিল নাই, তাহলে তাকে তো অবশ্যই অনার্স শেষ করে নতুন একটা ক্ষেত্র তাকে নিজেকে তৈরি করে নিতে হয়। সেই তৈরি করে নেওয়াটা কিন্তু এই 2 থেকে 3 বছর খুব উপযুক্ত সময় নয়। আমরা যারা এই বিষয়গুলো ফেস করে আসতেছি, নিয়মিত আমরা দেখতে পাচ্ছি যে চাকরি বাজারে যদি 35 করে দেওয়া হয়, তাহলে চাকরি বাজারে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকবে। প্রত্যেকটা শিক্ষার্থী তার নিজ যোগ্যতা বলে তার অবস্থাটা ক্লিয়ার করে সে কিন্তু একটা জব সেক্টরে প্রবেশ করতে পারবে। অন্যথায় কিন্তু 30-এর রেজাল্ট থাকার কারণে 30-এ একটা চাকরি বাজারে সার্টিফিকেট ইনভ্যালিড হয়ে যাওয়ার কারণে আর কিন্তু সেই শিক্ষার্থীরা কিন্তু সেই সুযোগটা পাচ্ছে না। আপনাদের সাথে কোনো ছাত্র সংগঠন তারা যোগ দিয়েছে কিনা? ইতিমধ্যে আমরা দাবির প্রতি নীতিগত সমর্থন এবং জোর সুপারিশ নিয়েছি বিভিন্ন সংগঠনে। বিশেষ করে আপনারা দেখবেন যে এই ছাত্র সংগঠন, 5টা ছাত্র সংগঠন, তারা আমাদের দাবির প্রতি সমর্থন জ্ঞাপন করেছে। তারপরে আপনার পেশাজীবী সংগঠন, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি থেকে প্রেস ক্লাবের জাতীয় সাধারণ সম্পাদক থেকে আরম্ভ করে যতগুলো পেশাজীবী সংগঠন সচিব, তারা কিন্তু আমাদের দাবির প্রতি সহমত পোষণ করেছে। অতএব আপনারা দেখেন বিরোধী দল মুজিবুল হক চুন্নু সাহেব, মহাসচিব জাতীয় পার্টি, তিনিও আমাদের দাবির প্রতি জোর সুপারিশ করেছে। অর্থাৎ এই দাবিটির প্রতি দল মত, ছেলে, বৃদ্ধ, বয়স্ক, মধ্যম, শিক্ষার্থী, মেয়ে, মা থেকে আরম্ভ সকলেই, সমাজের সকল স্তরের লোক এই দাবিটির প্রতি সোচ্চার ভূমিকা রাখছে এবং দাবি জানিয়ে যাচ্ছে। আজকে আপনাদের ফাঁসি নিতে যাচ্ছেন, মানে প্রতিবাদী প্রতীকী ফাঁসি, এটি কি কারণে নিতে যাচ্ছেন? ধন্যবাদ। আপনারা জানেন যেহেতু 30-এর পরে আমাদের যেহেতু চাকরি বাজারে আমাদের সার্টিফিকেটের কোনো মূল্যবান বৈধতা বাংলাদেশের চাকরি বাজারে নেই। আমরা এই জিনিসটা স্পষ্ট করি, চাকরি 30-এর পরে এই সার্টিফিকেট চাকরি বাজারে ইনভ্যালিড হয়ে যাচ্ছে। সমাজে এই চাকরির সাথে সাথে একটা শিক্ষার্থীর জীবনও জড়িত। এই শিক্ষার্থীদেরকে নির্ণয় করা হবে তার সার্টিফিকেট 30 শেষ হওয়ার পরে পরিবার, সমাজ এবং রাষ্ট্র থেকে সে কিন্তু কোনো সঠিক মূল্যায়িত হচ্ছে না। সেক্ষেত্রে তারাও মনে করে, শিক্ষার্থীরা মনে করে আমাকে বেঁচে থাকার আমার কোনো নিঃশ্বাস নেওয়ার অধিকার নেই। কারণ সমাজ যেখানে আমাকে সম্মান দিচ্ছে না, যেখানে আমার স্বপ্ন মৃত, যেখানে আমার স্বপ্ন বাস্তবায়ন করতে পারছি না, আমার যোগ্যতার কাজে খাটাতে পারছি, সেক্ষেত্রে আমি আমার এই জীবনটাকে মানে ফাঁসির সাথে তুলনা করেছি যে এটা প্রতীকী প্রতিবাদ হিসেবে আমাকে ফাঁসি দাও, নইলে আমাকে এই 30টাকে বৃদ্ধি করে আমাকে 35 করে আমার নিজ যোগ্যতা প্রমাণ করার সুযোগ দাও। এটি আজকে একটা প্রতিবাদ হিসেবে আমরা